হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো চান্দা মাছের পাতুরি করব। তো মাছগুলি অনেক টাটকা আছে, দেখুন পিসগুলো অনেক বড় বড় আছে। তো মাছটা আমি ধুয়ে নেব। তো বন্ধুরা পাশে থাকো, দেখতে থাকো, আমি আমার মতন করেই বানাচ্ছি। তো মাছগুলি ধোয়া হয়ে গেছে, হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেব, ভালো করে মেখে নেব। তো মাখানো হয়ে গেছে। শস্য পোস্ত নিয়ে নিয়েছি, গরম জল দিয়ে একটু ভিজিয়ে দিয়েছি। তো শস্য পোস্ত ভিজে গেছে, বেটে নেব। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতাও নিয়ে নিয়েছি। মিহি করে আমি শস্য পোস্ত বেটে নেব। মিক্সার গ্রাইন্ডারে বাটলে শস্য পোস্ত মানে দরদরা থাকে, তাই আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। তো বাটা হয়েছে, তুলে নিয়েছি। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি সেটাও বেটে নেব। তো পুরা মিহি করব না। তো বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। হলুদ লবণ মেখে রেখা মাছের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, টমেটোর কুচি দিয়ে দিয়েছি, শস্য দিয়ে দিচ্ছি, পোস্ত বাটাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজও বাটা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়াও দিয়ে দিয়েছি, সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, যেহেতু আগেও দিয়েছিলাম সর্ষের তেল। তো ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেবো, চিনি দিলে একটু ভালো লাগে। তো এদিকে পাতুরির জন্য আমার রেডি হয়ে গেছে। কলা পাতা ছোটো ছোটো কেটে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছটা আমি এখন সেট করে নেব পাতার মধ্যে। তেলটা দিয়েছি যাতে পাতার মধ্যে লেগে না থাকে, যখন হয়ে যাবে তখন তুলতে সুবিধা হবে। পাতাটা আমি মুড়ে নিচ্ছি। পাতা বাঁধা হয়ে গেছে মাছের মধ্যে। তো পাতুরি করার জন্য এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। পাপ বেঁধে রাখা মাছগুলি আমি বসিয়ে দেবো ফ্রাই প্যানে, ঢেকে দেব। কিছুক্ষণ উল্টে পাল্টে আবার একটু ঢেকে দেব। তো ঢাকা তুলে দেখেছি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও, আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব কমেন্ট করবা। আজ এতখানি রইল।